আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি ভালো। তো কালকের যে সেশনটা ছিল ওখানে আমার বেশ কিছু নয়েজের কারণে আমি এটা সামারাইজ করে দিচ্ছি। কালকে আমরা মূলত যে টপিকটা দেখছি সেটা হচ্ছে সিঙ্গলি লিঙ্ক লিস্ট। তো সিঙ্গলি লিঙ্ক লিস্টের ফার্স্ট যে ছিল কি যে টাওয়ার্স, মানে টাওয়ার্স কিভাবে এই লিঙ্ক লিস্টটা কাজ করে, সিঙ্গলিটা ওই জিনিসটা, তাহলে আমরা সেটা একটু দেখে ফেলি। তাহলে আমরা সেটা একটা কোডের মাধ্যমে দেখি যে অ্যারেটাকে এভাবে ট্রাভার্স করে। তাহলে আমি কোডে চলে যাই। তো আমি প্রোগ্রামিংতে আসলাম। তাহলে ফার্স্ট আমাকে কি করতে হবে, এই যে কনস্ট্রাক্টরকে রেডি করে ফেলতে হবে। ক্লাস ফাংশনটা ক্লাস নোট নামে একটা ক্লাস নিলাম। ক্লাসের মধ্যে পাবলিক, পাবলিকের মধ্যে আমাদের একটা হচ্ছে ইন্টিজার ভ্যালু থাকবে, আর একটা থাকে কি আমাদের নোট, যেটার মধ্যে নেক্সট নোডের অ্যাড্রেসটা অ্যাসাইন করা থাকে। তারপর আমাকে কনস্ট্রাক্টরটা লিখে নিতে হবে যে নোট নামে এখানে ছিল ইন্টিজার ভ্যালু। এটাকে দিস দিয়ে আমাকে কি করতে হবে, অ্যাসাইন করা লাগবে। দিস ভ্যালু ইকুয়াল টু হবে ভ্যালু, এরপর হচ্ছে দিস নেক্সট ইকুয়াল টু নেক্সট ইকুয়াল টু নাল। যে আমার শুরুতে একটা যখন ভ্যালু নিব তখন এটা নেক্সটে নাল থাকবে। এরপর আমাকে এটাকে সেমিকোলন দিয়ে শেষ করতে হবে। ওকে, এখন আমি মেইন ফাংশন আসি। আমার তো নোট লেখা শেষ। তাহলে আমি যদি ডাইনামিক্যালি নোট লিখি, তাহলে আচ্ছা আমি নোট যদি লিখি, নোট নতুন একটা হেড নিলাম, হেড ইকুয়াল টু নিউ নোট। নিউ নোডের মধ্যে 10, একটা এ নিলাম, নোট যেটা হচ্ছে নিউ নোট। আমি জাস্ট দুইটা ভ্যালু নিলাম, যে দুইটা ভ্যালু দিই। আমার এখানে মতো ভ্যালু নেই, এখানে আমার 13, 34, 39, 52, 65। তাহলে আমি এটাও করে নিই, 13, 34। তাহলে আমি নোটগুলো ক্রিয়েট করে নিই। আমি এখানে যে 5টা নোট ছিল, তাহলে আমি 5টা নোটই তৈরি করে নিয়েছি। ফার্স্টটাকে আমি হেড দিছি, দ্বিতীয়টা হেড, এরপর বিসি, এরপর শেষেরটাকে আমি টেল ধরে নিছি। তাহলে আমি নোটগুলো এখন কি করব, যে কার নেক্সটে কে আছে সেটা একটু করে বলে দিতে হবে, কারণ আমার তো অ্যাসাইন করতে হবে। তাহলে আমার লিখতে হবে হেডের নেক্সটে কে থাকবে, হেডের নেক্সট ইকুয়াল টু এ, এরপর এ এর নেক্সটে থাকবে বি, বি এর নেক্সটে থাকবে সি, সি এর নেক্সটে থাকবে টেল। এরপর আমার টেলের নেক্সটে কে থাকবে, টেলের নেক্সটে আমার যদি টেলের নোটটার দিকে তাকাই, এই যে টেলের নোটটার দিকে তাকালে এটা আমার নাল থাকবে। তাহলে টেলের নেক্সটে থাকবে, আমরা তো জানি যে শেষের ভ্যালুটা নালি হয়। আমরা এটাকে ফিল করে দেখবো যে, তাহলে আমি ফিন্ডের একটা ফাংশন লিখে বা এখানে লুপ চালাই করতে পারি। লুপটা কতক্ষণ চলবে, যতক্ষণ পর্যন্ত হেডের নেক্সটে কি পাইনি, হেডে নাল পাইনি, নট ইকুয়াল টু নাল পাইনি, হেড নট ইকুয়াল টু চলবে। তাহলে এখানে হবে কি, সি আউট হেড ভ্যালুটা দেখাবে। এবার আমি হেড করে দেবো হেডের নেক্সট, হেড করে দেবো হেড ইকুয়াল টু হবে হেডের নেক্সট। আমি এখন চাইলে রান করে দিতে পারি, দেখি রান দিয়ে দেখি এবার। এই যে আমার আউটপুটটা প্রপারলি দেখাচ্ছে। এই যে জিনিসটাকে বলা হচ্ছে কি টাওয়ার্স করা। পরবর্তী জিনিসটা হচ্ছে কি আমার ইনসার্টে টেল। আমি এখন একটা টেলে ইনসার্ট করব, যে আমার টেল মানে আমার শেষেরটাতে আমার এই যে এই এখানে আরেকটা ভ্যালু আমি ইনসার্ট করবো, সেটা নিলাম আমি 10। আমি একটা
10 নিলাম, যার শেষে আমার এখানে নাল আছে। এখানে তো অলরেডি নালই আছে, ঠিক আছে। তো এটার একটা অ্যাড্রেস আছে, ধরে নিলাম এটা 1E। আমার ধরে নিলাম এটার অ্যাড্রেস 1F। তাহলে আমার এটাকে এটার সাথে কি করতে হবে, জয়েন করে দিতে হবে। এখানে নালটাকে কেটে এখানে হয়ে যাবে 1F, পরবর্তী অ্যাড্রেসটা চলে আসবে, আর এখানে নালটাই হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এই জিনিসটার জন্য আমাকে ইনসার্ট করতে হবে টেলে। তাহলে আমি টেলে ইনসার্টের জন্য একটা ভয়েড ফাংশন নিচ্ছি, ভয়েড ইনসার্ট টেল। টেল ইনসার্ট করবো। তাহলে টেল ইনসার্ট করতে গেলে আমাকে হেডকে লাগবে, এরপর আমাকে যে ইন্টিজার ভ্যালুটা নিব সেটা। তাহলে ভ্যালুটাকে অবশ্যই যখনই আমি নতুন একটা ভ্যালু ক্রিয়েট করবো তখন ভ্যালুটাকে অবশ্যই আমাকে কিসের মধ্যে, একটা নতুন নোডের মধ্যে রাখতে হবে। তাহলে নিউ নোড ক্রিয়েট করার নিয়ম হচ্ছে কি, নোড নিউ নোড ইকুয়াল টু নিউ নোড বি। ওকে, তাহলে আমরা সবসময় বলছিলাম এখানে যে একটা বেস্ট প্র্যাকটিসের কথা বলছিলাম, যে কখনো আমরা এখানে সরাসরি হেডকে নিয়ে কাজ করব না। আমরা সবসময় হেডকে নিয়ে কাজ করার আগে হেডটাকে একটা টেম্প নোডের মধ্যে রাখবো, টেম্প নোডের মধ্যে রেখে কাজ করব। যে এরপর আমি এখানে যে এই জায়গায় আমার হেড আছে আমি ওই জায়গায় চেঞ্জ করে দিতে পারবো, আমার সেম আউটপুটই আসবে। তাহলে আমি এখানেও সেম, এখানেও এই কাজটা করে নিই। আমি হেডটাকে একটা টেম্পের মধ্যে রাখলাম, রেখে আমাকে নোট চালাই কতটুকু পর্যন্ত যেতে হবে, যতক্ষণ পর্যন্ত এটার শেষে নাল পাই নাই। যে এটার শেষে নাল পাইলে এরা আমি কি করে দিব, বলে দিব যে এই নতুন নোটটাই হবে এর শেষের নোট, বা এর অ্যাড্রেসটা অ্যাসাইন করে দিতে পারবো। তাহলে আমি লুপ চালাই, টেম্পটাকে ওয়েল দিয়ে লুপ চালাই, টেম্পের নেক্সটে যতক্ষণ পর্যন্ত নট ইকুয়াল টু নাল পাই নাই ততক্ষণ পর্যন্ত চলবে। টেম্প হবে, টেম্পের নেক্সট এক এক করে যাবে, বাড়বে। এখন টেম্পটা চলে আসবে কখন, একেবারে লাস্ট নোডে। টেম্প হবে কোথায়, টেম্প হবে একেবারে টেম্প লাস্ট নোডে চলে আসলো। তাহলে এখন আমি বলে দিতে পারবো টেম্পের নেক্সটে কি হবে, টেম্পের নেক্সটে নিউ নোটটাকে বসাই দেবো আমি। টেম্পের নেক্সটে এই যে আমি নতুন নোট যেটা তৈরি করতে চাচ্ছি ওই নোটটাকে বসাই দিব। এতটুকু হচ্ছে আমার ইনসার্টের কথা, যে ইনসার্ট করব টেলে। নতুন নোট করে দিলে এখন আমরা ফিন করব। আচ্ছা, ফিনটা এখান থেকে সরাই, আমি নতুন একটা ফাংশন বানিয়ে ফেলতেছি এখানে, ভয়েড প্রিন্ট লিস্ট। তাহলে যেখানের মধ্যে আমার হেডটাকে পাস করতে হবে, আমি এখানে বাকিগুলো দিলাম। তাহলে আমি প্রিন্ট লিস্টটাকে কল করে হেডটাকে পাস করি। হেডটাকে যদি পাস করি তাহলে সে আমাকে দেওয়ার কথা যে আমি যে ইনসার্ট এট টেল, আমি শেষে যে ইনসার্ট করব সেটাকে কল করে আমার হেডটাকেও পাঠাইতে হবে, এবং কি যে ভ্যালুটাকে দিব, যে ভ্যালুটা ইনসার্ট করব, যেমন কি আমি এখানে বললাম কি আমি 10 ইনসার্ট করবো, তাহলে আমি এখানে 10 পাঠাই দিচ্ছি। ওকে, আমি রান দিয়ে দেখি। এই যে আমার সবার শেষে টেলে আমার কি হয়ে গেছে, 10 ইনসার্ট হয়ে গেছে। আমি যদি চাই আমি আরো একটা ইনসার্ট করার জন্য, তাহলে আমি এটাকে কপি করে আমি আরেকবার যদি পেস্ট করি, এটা যদি আমি চাচ্ছি যে আমি 20 ইনসার্ট বা 20 ইনসার্ট করবো, তাহলে আমি দিলাম, এই দেখো, তাহলে আমার 20টা টেলে ইনসার্ট হয়ে গেল। ওকে, আমাদের পরবর্তীটা ছিল কি ইনসার্ট হেড। আমরা এখন হেডে ইনসার্ট করা দেখব। তাহলে আমাদের যদি হেড ইনসার্ট করতে হয় এই জায়গায়, আমি যদি এই জায়গায় একটা নিই যার ভ্যালুটা হচ্ছে 5, বা ধরে নিলাম এটার ভ্যালু হচ্ছে 5, যখন নতুন একটা ভ্যালু নিব তখন তার শেষে নাল থাকবে। তাহলে আমাকে অবশ্যই নাল থাকলে সেটাকে বলে দিতে হবে কি এটার শেষে কে হবে সেটা, যে নতুন একটা নোট নিলাম সেটা আমার
হেডে যদি করি, হ্যাঁ এখানে যে হেড বর্তমান আছে তাকে সরাইতে হবে, তাকে সরাই এরে বসাইতে হবে। এর যদি একটা অ্যাড্রেস হয় 1A, সেই 1Aটাকে আমাকে এখানে লিখে দিতে হবে, এখানে নালটা কেটে এখানে 1Aটা আসে যাবে। ঠিক আছে, তাহলে এটা আমরা কোডের মাধ্যমে দেখি। তো আমাদের এটা আগের কোড, যেটা হচ্ছে আমরা ইনসার্ট করছি টেলে, তো আমরা এখন করব কি হেডে। তাহলে আমি আরেকটা ফাংশন নিচ্ছি, ভয়েড ইনসার্ট এট হেড। তাহলে হেডে যদি ইনসার্ট করি তাহলে সেম, আমি নোট, আমাকে এটা অ্যাড্রেস অফ হেড নিতে হবে। এরপর আমাকে যে ভ্যালুটাকে ইনসার্ট করব সেটাকে আমি ইন্টিজার ভি দিয়ে নিলাম। ওকে, তাহলে আমাকে যেটা ক্রিয়েট করব তাকে একটা নতুন নোডের মধ্যে নিতে হয়। তাহলে আমি নোট নিউ নোট ইকুয়াল টু নিউ নোট বি, আমি বি কে একটা নতুন নোডের মধ্যে রাখলাম। এবার আমার বলে দিতে হবে কি নিউ নোডের নেক্সটে কে থাকবে, হেড হয়ে যাবে। নিউ নোড, যে নতুন নোডটা নিলাম তার নেক্সট ইকুয়াল টু হেড হবে, এবং হেড হয়ে যাবে নতুন নোডটা, হেড ইকুয়াল টু হবে নিউ নোড। খুব সিম্পল, যে আমার নতুন নোডের নেক্সটে হয়ে যাবে এ, আর নতুন হেড ইকুয়াল টু হয়ে যাবে নিউ নোড, আমার এটাই হেড হয়ে যাবে। এখন এই জিনিসটা আমার হেড হবে। তাহলে এই তিনটা লাইন দ্বারা এটাই বোঝাইছে। তাহলে আমরা এখন ইনসার্ট হেড ইনসার্ট করে দেখি। সেম আমাকে হেডটাকে পাঠাইতে হবে, এরপর আমি চাচ্ছি যে 5টা ইনসার্ট করার জন্য, তাহলে আমি হেডে একটা 5 ইনসার্ট করব। দেখি, এই যে আমার হেডে আমার 5টা ইনসার্ট হয়ে গেল। আমি যদি চাই আরো একটা ইনসার্ট করার জন্য, তাহলে আমি আরেকটা নিই। আমি যদি চাই এটা হচ্ছে 3 বা 2 ইনসার্ট করব, তাহলে আমি 2 দিলাম। তাহলে আমার 2টা ইনসার্ট হয়ে গেছে হেডে। ওকে, আমাদের পরবর্তীটা হচ্ছে কি ইনসার্ট এনি পজিশন। যদিও আমি ওটা এখানে দেখাই নাই, তারপরও এটা আমি এখন দেখাই দিচ্ছি যে ইনসার্ট এনি পজিশন। আমার ইচ্ছে হচ্ছে যে আমি 2 নম্বর করে পড়বো ইনসার্ট, আমার ইচ্ছে যদি হয় আমি 3 নম্বর করে করলাম, যেখানে খুশি সেখানে আমি একটা নতুন নোট আমার যেখানে খুশি সেখানে ইনসার্ট করব। তাহলে আমি ধরে নিলাম একটা নোট, যে এই নোটটা হচ্ছে এটা আমার 100, এটা লাস্ট শেষে আমার কি আছে, বর্তমানে কোনো অ্যাড্রেস নাই না, এর নেক্সট অ্যাড্রেস কোথায় হবে জানি না। তো আমি চাচ্ছি যে বা এটাকে এই পজিশনে ইনসার্ট করে দিতে, এরপর এটা এদিকে জয়েন করে দেব। তাহলে এটা আমার আসবে 13, এই 36, 39, 52, 65 এভাবে করে সিরিয়ালে আসবে, বা এনি পজিশনে, বা আমি 2 নম্বর পজিশনে ইনসার্ট করতে চাচ্ছি। তাহলে আসো আমরা কোডে চলে যাই। আমি আপাতত তো এগুলো অফ রাখতে পারি, থাকলেও সমস্যা নেই, যেহেতু বা অফ রাখলাম, এটা টেলে থাকলো। তাহলে আমি 2 নম্বর পজিশনে কি করব, তাহলে এটার জন্য আমি ইয়াতে চলে যাই, একটা ফাংশন ক্রিয়েট করি, ভয়েড ফাংশন। ভয়েড আমি লিখবো কি ইনসার্ট এট এনি পজিশন। তাহলে সেম আগেরটার মতো আমাকে একটা নোট নিতে হবে, যেটা ডিরেফারেন্স করে হেডটাকে নিতে হবে। এরপর আমাকে পজিশনের জন্য ইন্টিজার পি দিয়ে পজিশনকে বোঝালাম, ইন্টিজার ভ্যালু দিয়ে বি দিয়ে ভ্যালুটাকে বোঝালাম, কোন ভ্যালুটা আমি ইনসার্ট করতে চাচ্ছি। এবার আসো, আমার যদি ইফ আমার পজিশন যদি 0 হয়, মানে ফি ইকুয়াল 0 হয়, তাহলে ফি ইকুয়াল 0 মানে বর্তমানে তার কোনো কি নাই, নোট নাই, বা নোট থাকলেও সে ফি ইকুয়াল 0 মানে সে আমাকে টেলে ইনসার্ট করতে বলতেছে না, তাহলে আমি টেলে ইনসার্ট করে দিব। এই যে আমার ইনসার্টের টেল, হেডে ইনসার্ট করতে বলছে, সরি, তাহলে আমি স্টারে হেডে ইনসার্ট করে দিচ্ছি। তাহলে হেড ইনসার্ট করলে আমি হেডটাকে ফাটাইলাম এখান থেকে, যেটা ডি রেফারেন্স করে আনছি, এবার আমার ভ্যালুটাকে পাঠাই দেব। এলসে আমি কি করবো, দেখ এলসে আমার নোটটাকে একটা ট্যাম্পের মধ্যে রাখবো, ট্যাম্পের মধ্যে রেখে কাজ করতে হবে। আমি লুপ চালাম,
লুপ চালাই, দেখো আমার যদি কি এখানে 2 নম্বর ইন্ডেক্সে যদি ইনসার্ট করতে বলো তাহলে আমি লুপটা চালাই, এই যে আমার 0 1 এই 2 নম্বর ইন্ডেক্সে চলে আসতে হবে। তাহলে এই ইন্ডেক্সে এ বাদ যায়, আমারে এরে বসাইতে হবে। তাহলে আমার কি চালাইতে হবে? একটা লুপ চালাইতে হবে। তাহলে আমি একটা লুপ চালাই। তাহলে আমি যদি লুপটা চালাই, ফয়েল একটা লুপ নিলাম যেটা হচ্ছে i গ্রেটার দেন পজিশন -1 পর্যন্ত চলবে। বা ধরে নিলাম আমি এখানে i এর ভ্যালুটা অ্যাসাইন করে দিচ্ছি ইন্টিজার i ইকুয়াল টু 0, বা ইন্ডেক্সটা আমি অ্যাসাইন করলাম, এতটুকু পর্যন্ত চলবে। এবং temp নট ইকুয়াল টু নাল হবে, temp নট ইকুয়াল টু নাল হইতে হবে। এখন আমি কি করব? temp ইকুয়াল টু টেম্পের নেক্সটে যাবে, এক এক করে বাড়াই দিব i এর মান। temp ইকুয়াল টু টেম্পের নেক্সটে যাবে, i এর ভ্যালু এক এক করে বাড়বে। বাড়ার পর আমি সেম কাজ যেটা হচ্ছে একটা নোট ক্রিয়েটের জন্য করছি, যেমন কি ইনসার্টে হেড একটা নোট ক্রিয়েট করার জন্য যা যা করছি সেম কাজ এখানে করব। যে আমি একটা নিউ নোডের মধ্যে বিটাকে রাখলাম, এরপর নিউ নোডের নেক্সট হয়ে যাবে, নিউ নোডের নেক্সট এখানে হেড হবে না, নিউ নোডের নেক্সট হবে টেম্পের নেক্সটটা, টেম্পের নেক্সট। এরপর আমার টেম্পের নেক্সট হয়ে যাবে নিউ নোডটা, টেম্পের নেক্সট হয়ে যাবে নিউ নোডটা। এতটুকু বোঝা গেছে কিনা? যে আমি যদি এখন ক্রিয়েট করতে চাই, যে আমি ইনসার্টেড পজিশন দিয়ে আমাকে 3টা জিনিস পাঠাইতে হবে। দেখি, ইনসার্টেড পজিশন আমাকে হেডকে পাঠাইতে হবে, আমি 2 নম্বর ইন্ডেক্সে পাঠাতে চাচ্ছি, 2 নম্বর ইন্ডেক্সে আমি 100কে ইনসার্ট করতে চাচ্ছি। দেখি আমার 2 নম্বর ইন্ডেক্সে 100কে ইনসার্ট করে কিনা। এই যে আমার 2 নম্বর ইন্ডেক্সে 100টাকে ইনসার্ট করে দিয়েছে। তাহলে এইটুকুই ছিল আমার ইনসার্ট এট এনি পজিশন। আচ্ছা, যদি কোনোটা এমন মান দেয় যেটা হচ্ছে পজিশনে নাই, যে আমি ধরে নিলাম যে এখানে কয়টা 2 4 6 8 8টা আছে, তা আমি এখন 9 একটা মারি দিলাম, তো পজিশনে যদি না থাকে তাহলে এটার জন্য এখানে চাইলে লিখে দিতে পারি যে ইফ, যদি টাইম ইকুয়াল টু নাল হয়, টাইম ইকুয়াল নাল হয়, তাহলে বলে দিব সি আউট ইনভ্যালিড পজিশন। দেখি আমরা এটাও চেক করে দেখি। আমি এখানে এটা দিলাম কি যে 10, আমি চাইলাম যে 10 নম্বর পজিশন দিলাম, আমার তো 10 নম্বর পজিশন নাইও, তাহলে আমাকে অবশ্যই বলে দিবে যে ইনভ্যালিড পজিশন। তাহলে এটুকুই ছিল আমাদের ইনসার্ট এনি পজিশন। এবং তিনোটা আমার কালকের ভিডিওটা একটু বেশি নয়েজ হয়েছে, সেজন্য আমি আরেকবার করে দিলাম। সবাই একটু ভালো করে দেখে নিবে, না বুঝলে অবশ্যই আমার সবকে জানাবো। আসসালামু আলাইকুম। ছোট্ট একটা জিনিস দেখে শেষ করে দিচ্ছি আজকের টপিকটা। ওটা হচ্ছে কি, আমরা সবসময় যখনই নোট ক্রিয়েট করি তখন সবসময় বলে দিতাম যে এভাবে লিখে দিতাম যে নোট হেড ইকুয়াল টু নিউ নোট, নোট 10 এটা ওটা। তো আমি চাচ্ছি যে না, আমি যখন দরকার যে ফার্স্ট ভ্যালু দরকার হলে যে আমি ফার্স্ট ভ্যালু 5 দিয়ে নিব। তো দেখো আমরা কিভাবে নিচ্ছি। তাহলে ফার্স্ট নোট হেড ইকুয়াল টু, প্রথমে আমার হেডটা কি থাকবে? নাল থাকবে। এবার আমি কয়টা নিব? আমি এটাকে n দিলাম এবং ভ্যালুটাকে b দিলাম। এরপর আমি সিন দিয়ে nটাকে ইনপুট নিলাম। তো ফর লুপ চালালাম, i ইকুয়াল টু 0, i গ্রেটার দেন ইকুয়াল n, i প্লাস প্লাস। তাহলে আমার এখানেই আমি ভ্যালুগুলো কি নিব? ইনপুট নিব। এরপর আমার ইনসার্ট টেলে পাঠাই দেব। টেলে আমার দুইটা জিনিস পাঠাতে হয়, একটা হচ্ছে হেড আর একটা হচ্ছে ভ্যালু। তাহলে আমি পাঠাইলাম। এরপর আমার শুধু যে পাঠাইলে আমার হয়ে যাবে তা না, আমি যদি এখনই একটু রান দিয়ে চেক করে দেখি তাহলে আমার মাস্ট বি এরর দিবে। আচ্ছা, এখানে বোঝা যাবে না, আমি এখানে সুন্দর করে লিখে দিই সি আউট দিয়ে enter the, বা how many note and input, how many note to input, তাহলে বলে দিল। তাহলে আমি এখানে লাইনটা ক্লোজ করলাম। ওকে, আমি রান দিলাম।
এই যে বললো আমাকে কয়টা নোট ইনপুট নিতে হবে, আমি দিলাম 4টা। তাহলে আমি যদি এখন 10, 20, 30, 40 দিয়ে আমার মাউস এরর দিবে, বলে দিছে সেগমেন্টেশন ফল্ট আসতে। আমরা দেখি এটা কেন ফলস বলতেছে। আমরা যখনই দিলাম লুপটা চলে, তাহলে আমার এনেবল হলো, লুপটা চলে, এখন আমার ভ্যালুটাও ঠিকঠাক মতো নিছে, কিন্তু ইনসার্টে এসে আমার ইনসার্টটা হচ্ছে না। কেন হচ্ছে না? আমরা যদি ইনসার্টের দিকে যাই, আচ্ছা এই যে আমার ইনসার্টের ফাংশনটা আমরা একটু করে দেখি। তো ইনসার্টের ফাংশনটার দিকে যদি যাই, দেখো আমার ফার্স্ট যে জিনিসটা আসতেছে নোট, ওই জিনিসটা আমার আসতেছে কি, যার শেষে কোনো অ্যাড্রেস ভ্যালু নাই। নেক্সট নোডের কোনো অ্যাড্রেস ভ্যালু বলে দেওয়া না, জাস্ট একটা 10 বলে দিছে যে ফার্স্ট নোড এখানে 10 বলে দিছে, 10 এর নেক্সটে কি হবে সেটা কিচ্ছুই জানে না। তাহলে আমাদের 10টা আসতেছে শেষে নাল নিয়ে আসতেছে, তাহলে নালের জন্য আমার এটাকে কি করে দিতে হবে, অ্যাড্রেস তো দিয়ে দিতে হবে, ডিরেফারেন্স করে দিতে হবে। এরপর দেখি আচ্ছা ডিরেফারেন্স করলাম, ডিরেফারেন্স করলে যে ইরোরটা কেটে যাবে তা না। এখন আমাদের তো শুরুতে যদি হেডটা নাল হয়, আমাকে বলে দিতে হবে যে আমরা তো টেল ইনসার্ট করতেছি, এটা হেড হয়ে যাবে, সেটা বলে দিতে হবে। ইফ হেড ইকুয়াল টু নাল, হেড ইকুয়াল নাল হয়, তাহলে আমি বলে দিব যে হেড হবে নিউ নোটটা, যে নিউ নোট এখানে ক্রিয়েট করলাম সেটা হেড হবে, এখান থেকে সে রিটার্ন করে দেবে, সেখান থেকে রিটার্ন করে দিবে। এখন দেখে আমাদের এররটা যায় কিনা। ওকে, আমি দিলাম 4টা, 10, 20, 30, 40। এখন কিন্তু আমাকে লিস্টটা আমাকে প্রপারলি দিছে। তো আমরা চাইলে এভাবে ডাইনামিক্যালি ইনপুটটা নিতে পারি, যে আমাদের যত খুশি তত ইনপুট নিতে পারি।